স্বাধীনতার পক্ষের শক্তির কিছু গুণাবলীর কথা আমি বলি, একটা স্পেশাল সাইডের কথা আমি আপনাদেরকে বলি। কয়েকদিন আগে আমি একটা স্ট্যাটাসও দিয়েছিলাম এটা নিয়ে, স্বাধীনতার পক্ষের শক্তি আসলে কিরকম। বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তি শুধু যে বাংলাদেশে আছে তা না, তারা সারা দুনিয়াতে ছড়িয়ে ছিটিয়ে আছে। স্বাধীনতার পক্ষের একটা শক্তির এই মানুষগুলোর একটা কোয়ালিটি হইল যে তারা ধরে 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 না, ধরলে আর ছাড়ে না। এটা তাদের একটা কোয়ালিটি। এটা দোষও বলতে পারেন, গুণও বলতে পারেন। মানে আমরা ধরি 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 না, ধরলে আর ছাড়ি না টাইপের সিচুয়েশন। মানে ছাড় দিয়ে দিই অনেক, পরে গিয়ে আবার ছাড় দিই না, ব্যাপারটা অনেকটা এরকম। সো আমাদের মানুষগুলিও অনেকটা এরকম। আরেকটা গুণ হচ্ছে যেটা আমি নিজেই পার্সোনালি এক্সপেরিয়েন্স করছি রাইট নাও, এবং আগেও করেছি। সেটা হচ্ছে যে এই যে ধরেন কয়দিন আগে আমার উপরে জঙ্গি হামলা হলো, রাইট? হামলার চেষ্টা হলো, যারা জঙ্গি ছিল, সন্ত্রাসী ছিল, ওরা পরে পালিয়ে গেল, মানে হাওয়া হয়ে গেল। যদিও আমি লিগালি প্রসিড করেছি, অ্যান্ড আই এম ডুইং এভরিথিং আই ক্যান টু টেক ইট টু দ্য নেক্সট লেভেল, বাট I'm a nobody, right? আওয়ামী লীগে I'm actually a nobody. আমি কেউ না, কিন্তু আমি I just speak the truth. মানে আমার মাথায় যা আসে আমি তাই বলি স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে। তাও অনেক বড় মানুষ, মাঝারি মানুষ, আমাদের ছোট মানুষ, আমার সাইজের মানুষ বা আমার মতো মানুষ, সবাই খুঁজে খুঁজে আমার নাম্বার বের করে আমাকে কল দিয়েছেন, জাস্ট জিজ্ঞেস করার জন্য আমি কেমন আছি। মানে আমার সাথে জীবনে কোনোদিন কথাও হয় না তাদের, আমাকে চিনোনো না, আমাকে পাত্তা দেওয়ারও দরকার নেই, কিন্তু মানে আমাকে কোনো মানে দুই পয়সা পাত্তা দেওয়ারও দরকার নেই তাদের। মানে এক একজন এক এক রকম ভাবে তারা নিজেরাই অনেক কিছু খুঁজে খুঁজে বের করে নাম্বার থেকে নিয়ে কষ্ট করে এফোর্ট দিয়ে আমাকে একটা মেসেজ পাঠিয়েছেন বা একটা কল দিয়েছেন জিজ্ঞেস করার জন্য আমি কেমন আছি, আর কিছু না। মানে আমাদের মানুষজন, মানে এই এসেন্সটা, ইমোশনটা, এটা স্বাধীনতার পক্ষের মানুষের মধ্যে আছে, তার কারোর মধ্যে নাই। আই মিন অনেক মন্ত্রীও আছেন, মানে প্রাক্তন মন্ত্রী, অনেক বড় নেতাও আছেন, তারপরে নর্মাল মানুষজনও আছেন, একেবারে সাধারণ মানুষজন আছেন, আবার অনেকে অনেক উঁচু জায়গায় আছেন বাই দেয়ার ওন মানে চেষ্টায়, রাইট? তাদের কোনো প্রয়োজন নেই আমার মতো সাধারণ একজন মানুষকে কল দেওয়ার। তাদের নিজেদের লাইফ আছে, তাদের নিজেদের কার্যকলাপ আছে, তাদের নিজেদের রিচ আছে, দে আর অল লাইক বিগ পিপল, রাইট? বাট তারা ওই সময়টা নিয়ে, এফোর্টটা দিয়ে একবার ফোন করে জিজ্ঞেস করেছেন যে কি অবস্থা তোমার ভাই, আপনার কি অবস্থা, অল গুড, এরা জিজ্ঞেস করেছে। এই জিনিসটা স্বাধীনতার পক্ষের মানুষের সবার মধ্যে আছে। একজনের যদি কিছু হয় আরো 100 জন লাইনে দাঁড়ায় যায়, তখন আবার কে ছোট, কে বড়, কে মাঝারি, কেউ কাউন্ট করে না। ইনফ্যাক্ট আমি এখন যে শহরে আছি ফ্রান্সের, সেখানেও মানে আমি গত 1-1.5 বছর আসলে কোথাও আমি খুব লো প্রোফাইল চলাফেরা করি, সারা জীবন আমি খুব লো প্রোফাইল চলাফেরা করেছি। আমি কখনো মানে খুল্লা চলাফেরা করি না, আমি খুব নর্মালি চলাফেরা করি একজন সাধারণ মানুষ হিসেবে। এবং আমি গত 1-1.5 বছর ধরে এখানে হয়তো খুব কম মানুষকে আমি চিনি। অ্যাকচুয়ালি আমার কমিউনিটিটা টোটালি ডিফারেন্ট, বা আমার সার্কেলটা টোটালি ডিফারেন্ট। এখানে তেমন একটা সার্কেল নেই, আমি আমার মতো থাকি, হ্যাভ ফিউ ফ্রেন্ডস অ্যান্ড ফিউ পাওয়ার ভাইস এদিক সেদিক। বাট এই শহরের মধ্যেও মানুষজন মানে অনেকেই আমার কোনো না কোনোভাবে অনেক কষ্ট করে আমার নাম্বার, যেহেতু আমি আমার নাম্বারটা প্রাইভেট করে রাখি আর আমি মেসেঞ্জার ইউজ করি না, ফেসবুক মেসেঞ্জার ইউজ করি না, তো ওনারা কষ্ট করে মানে এফোর্ট দিয়ে নাম্বারটা জোগাড় করে আমাকে একটা কল দিয়ে জিজ্ঞেস করেছেন, মেসেজ পাঠিয়ে জিজ্ঞেস, ভাই আমি কিন্তু আপনার শহরে থাকি, আপনি ভালো আছেন নাকি, আমরা আপনার সাথে আছি, উই উইল, আপনি একদম কোনো চিন্তা করবেন না, অল দ্যাট। এই মানে কোনো কিছু করার দরকার নেই, জাস্ট এই কথাগুলি শুনলেও বুঝছেন মানে একেবারে বুক ফুলে যায় গর্বে যে এরা সবাই স্বাধীনতার পক্ষের মানুষ। তাদের মধ্যে অনেকে কোনো পলিটিক্স করে না, পলিটিক্স থেকে 100 হাত দূরে চলে গেছেন অনেক বছর আগে, হয়তো 80s 90s পলিটিক্স করতেন, পরে কোনো না কোনো কারণে ছিটকে গেছেন। কিন্তু ওই স্বাধীনতার পক্ষের শক্তি, বঙ্গবন্ধুর আইডিওলজি, এটা তাদের মাথার ভিতরে ঢুকে গেছে। এবং এই জিনিসটা থেকে, এই জিনিসটার যে মানে একটা ইফেক্ট থাকে, সেই ইফেক্টটা এখনো আছে তাদের ভিতরে। প্রয়োজন নাই কিন্তু, দে ডোন্ট নিড টু গিভ এ ফাক অ্যাবাউট মি, দরকারই নেই। মানে আমি এমন কোনো কিছু না। যদি আমি কোনো বড় মন্ত্রী যদি থাকতাম, আওয়ামী লীগের আমলে বড় কোনো নেতা থাকতাম, পোস্টেড কেউ থাকতাম, দ্যাট ওয়াজ এ ডিফারেন্ট থিং।
বাট এই যে এই ব্যাপারটা, এই এফোর্টটা, এটা স্বাধীনতার পক্ষের মানুষের শক্তির, যাদের স্বাধীনতার পক্ষের যারা শক্তি, স্বাধীনতার পক্ষের যারা মানুষ, তারা ছাড়া আর কেউ কখনো দেখাতে পারে না। তারা যদি একবার ইউনাইটেড হয় সবাই মিলে, সেটা যেখানেই হোক, সেটা লন্ডন হোক, প্যারিস হোক, সেটা ঢাকা হোক, সেটা ক্যালকাটা হোক, সেটা দুনিয়ার যে কোনো জায়গায়, নিউ ইয়র্ক হোক, ডাজন্ট ম্যাটার, যেখানে একসাথে দাঁড়াবে তারা, ওখান থেকে আওয়াজ তুললে দেখা যাবে হাজারখানেক মাইল দূরে কাঁপাকাঁপি শুরু হয়েছে। দ্যাটস হাউ ইট ইজ স্বাধীনতার পক্ষের শক্তির ভয়েসের মানে রিচ। সো থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাকে গত 2-3 দিন ধরে খবর নিয়েছেন, ফোন দিয়েছেন, এফোর্ট দিয়েছেন, যারা হয়তো আমার সাথে কোনো কথাও বলেন না, আমাকে পাত্তা দেওয়ারও কোনো দরকার ছিল না, বাট ইউ স্টিল ডিড অ্যান্ড ইউ মেড দ্য এফোর্ট, ইউ মেড দ্য টাইম। I really appreciate it. I'm a nobody. I'm just a normal person. I'm a nobody. But still, you had that effort. You took that effort. So that's amazing. এটাই স্বাধীনতার শক্তি। সো এই স্বাধীনতার শক্তির সাথে যদি কেউ পাঙ্গা নিতে আসে, তাহলে এই সমস্ত স্বাধীনতার বিপক্ষের শক্তির মানুষগুলির যে কি যে হাল হয়, সেটা উই আর ইয়েট টু ফাইন্ড আউট। একবার দেখেছিলাম 1971-এ, আমার সেকেন্ড বার এটা দেখতে যাচ্ছি ভেরি সুন। আশা করি বুঝতে পেরেছেন।